আপনার জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ফাহাদ, আপনার ইমন আছে, সাইমুম বাশার, রাহুল আছে, রাতুল আছে, মানে লাস্ট ম্যাচটা খুব ভালো করেছে। আলটিমেট টার্গেট আসলে ওয়ার্ল্ড কাপে ভালো করা এবং ওয়ার্ল্ড কাপ জেতাটাই আলটিমেট টার্গেট, বাট ওর থেকে বড় টার্গেট হচ্ছে এখান থেকে আমরা কতগুলো প্লেয়ার প্রডিউস করতে পারলাম। যখন পাকিস্তানের বিপক্ষে লাস্ট টি-20-তে আমরা দেখেছি যে অনেক সাহসী একটা পদক্ষেপ নিয়েছে টিম ম্যানেজমেন্ট, 5টা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে, কিন্তু সেটা ওয়ার্কড আউট করেনি। তখনই প্রশ্ন আসলে যে তার মানে আমাদের বেঞ্চ কি আসলে রেডি নয় কিনা, বা প্রেশার দিলে বা চ্যালেঞ্জ দিলে তারা আসলে সেটা নিতে পারছে না, এই জায়গাটা আসলে প্রশ্ন। আমরা যদি স্পেসিফিকলি এই আন্ডার-19 টিমটাকে নিয়ে কথা বলি, কারণ অনেক বড় একটা প্রজেক্ট। আমরা 2020-এ ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, তারপরে টানা 2টো বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। গেল বছর এশিয়া কাপ জিতেছে এবং সেই দলটাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল যে তারা হয়তো তারপরে ইমিডিয়েট যে ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে ভালো করবে, সামহাও হয়ে ওঠেনি। কিন্তু এই দলটাকে নিয়ে আমরা শুরুতেই বলছিলাম যে আমরা প্রত্যেকেই খুব বেশি আশাবাদী। তারা সাউথ আফ্রিকায় গিয়ে ব্যাক টু ব্যাক সিরিজ জিতলো, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে, এই মুহূর্তে আছে হারারেতে, যেখানে ওয়ার্ল্ড কাপটা হবে, মানে অ্যাডাপ্টেশনের জায়গায় নামিবিয়াতে, রাইট, ওই সিমিলার কন্ডিশন, সেই কারণেই, এবং সামনে অনেকগুলো সিরিজে আছে। এই দলটাকে নিয়ে কি প্ল্যান আছে? আলটিমেট টার্গেট তো আসলে ওয়ার্ল্ড কাপ। আলটিমেট টার্গেট আসলে ওয়ার্ল্ড কাপে ভালো করা এবং ওয়ার্ল্ড কাপ জেতাটাই আলটিমেট টার্গেট, বাট ওর থেকে বড় টার্গেট হচ্ছে এখান থেকে আমরা কতগুলো প্লেয়ার প্রডিউস করতে পারলাম, সেটা লং টার্মের। কিন্তু এই মুহূর্তে যদি আমরা আসলে ওয়ার্ল্ড কাপটাকে, কারণ এটা আমাদেরকে আসলে রিট্রিভ করতে হবে শিরোপাটা। জি জি, না মানে শিরোপা রিট্রিভ করতে হবে। আমরা যদি আপনার মানে আপনার ওই লেভেল থেকে, মানে এজ গ্রুপ থেকে, আপনার আন্ডার 18 থেকে আমরা যতগুলো ভালো প্লেয়ার বের করতে পারবো, আমাদের যদি আপনার টার্ন আউট রেশিওটা ভালো হয়, তখনই আমরা আপনার ওয়ার্ল্ড কাপটাতে ভালো করব। ওয়ার্ল্ড কাপটা অবশ্যই টার্গেট, বাট আগেও যেটা বললাম, আমাদের সিলেক্টর, আমাদের পুরো টিম ম্যানেজমেন্টের টার্গেট হচ্ছে আমরা কয়জন প্লেয়ার প্রডিউস করতে পারলাম। আপনার এই বাইল্যাটারাল সিরিজগুলো যে আমরা জিতছি, মানে আল্লাহর রহমতে ভালোভাবেই জিতছি আমরা। আশা করি এই মানে ট্রাই সিরিজটাতেও আমরা ভালো করব, ইংল্যান্ডেও ভালো করব। তো এখানে মানে আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা হচ্ছে আমরা এখানে আপনার ভালো ভালো প্লেয়ার প্রডিউস খুঁজে বের করা, প্লেয়ার খুঁজে বের করেছি এবং ওইটা আমরা দেখতে পাচ্ছি রেজাল্টে। কারা কারা আছে যারা মনে করেন যে এবারের ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করতে পারে? আপনার জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ফাহাদ, আপনার ইমন আছে, সাইমুম বাশার, রাহুল আছে, রাতুল আছে, মানে লাস্ট ম্যাচটা খুব ভালো করেছে। এরকম পারভেজ হোসেন জীবনের কথা শোনা যাচ্ছে, তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপটা খুব সম্ভবত খেলেছেন, তারপরে এই দলটার সাথে এই মুহূর্তে নেই, তিনি খুব সম্ভবত এইচপি খেলছেন, তাকে ওয়ার্ল্ড কাপে যুক্ত করার একটা কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, জীবন আপনার ইমার্জিংয়েও খেলেছে, এইচপিতেও খেলেছে, অস্ট্রেলিয়াতে একটা ট্যুরে গিয়েছিল, ভালো করেছে, প্রিমিয়ার লিগেও ভালো করছে। তো ও যেহেতু মানে এই ধরনের প্লেয়াররা যখন আপনার প্রগ্রেস করে যায়, আমরা আপনার নর্মালি আপনার বাইল্যাটারালগুলোতে ওদেরকে খেলাই না, বাট ওর এইচ পারমিট করবে আপনার আগামী বছর পর্যন্ত, মানে আগামী ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য এইচ পারমিট করবে। তো এটা আমরা বিবেচনা করছি যে ওকে আনলে দলটা আর একটু শক্ত হবে নিশ্চয়ই, এবং সে প্রতিপক্ষের জন্য একটা আনকমন কোয়েশ্চেনও হয়ে যেতে পারে, কারণ দেখা যাবে তারা হয়তো সার্চ করে দেখছে যে সেই মুহূর্তে দলের সাথে নেই, কিন্তু আসলে একটা সারপ্রাইজিং প্যাকেজ হয়ে যেতে পারে জীবন। আমরা যে দলটা আসলে ওয়ার্ল্ড কাপ জিতেছে 2020-এ, সেই দলের হেড কোচ ছিলেন নাভিদ নেওয়াজ, তিনি তারপর চলে গেছিলেন শ্রীলঙ্কার সহকারী কোচ ছিলেন, মানে শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ ছিল, সেখান থেকে তাকে আবারও আনা হয়েছে, আন্ডার-19 দলের সাথে যুক্ত করা হয়েছে। কোন ভাবনা থেকে তাকে আনা হয়েছে বা তাকে ম্যানেজটা কিভাবে করা হয়েছে? কারণ আমরা তো জানি সব কোচরাই চায় তাদের প্রোফাইলটাকে আরেকটু ভারী করতে, সেদিক থেকে জাতীয় দলটাকে সবাই প্রেফার করে, সেই জায়গা থেকে আবারও আন্ডার-19 দলের সাথে তাকে যুক্ত করা কিভাবে সম্ভব হলো? নাভিদ নেওয়াজের প্রোফাইলে আসলে আপনার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়টা একটা বড় ফ্যাক্টর। তো মানে আমাদের আগের যে গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ছিলেন খালিদ মোহাম্মদ সুজন ভাই, আমার মনে আছে আপনার মানে এই ক্যাম্পটা শুরু হওয়ার আগে, মানে এই সেশনটা শুরু হওয়ার আগে সুজন ভাই ফোন দেন আপনার নাভিদ ভাইকে যে ইফ ইউ আর ইন্টারেস্টেড। তো উনি বলে যে আমার মানে এখানে একটু কথাবার্তা বলে আমার ডিসিশন নিতে হবে। তো উনি ডিসাইড করে এবং বাংলাদেশ টিমের সাথে উনি কাজ করতে এনজয় করে, আমাদের ম্যানেজমেন্টের সাথে কাজ করতে উনি এনজয় করে, তো উনি রাজি হয়েছে। তো মানে আসার পরে মানে ওনার সাথে আমার কাজ করে বেশ ভালো লাগছে। নিশ্চয়ই, এবং তিনি এনজয় করেন বলেই হয়তো তিনি আবারও এখানে কামব্যাক করেছেন। ওয়ার্ল্ড কাপটা নামিবিয়াতে, সেই জার্নিটা আলটিমেটলি কবে শুরু হচ্ছে? জানুয়ারিতে।
26 জানুয়ারিতে। মানে ক্যাম্পটা কবে করবে বা দেশে? ক্যাম্প তো চলছেই, চলছে। আপনার 12 তারিখে ফিরবে আপনার জিম্বাবুয়ে থেকে। ফেরার পরে আপনার একটা গ্যাপ দিয়ে আবার আপনার একটা মানে ট্রেনিং সেশন, একটা ক্যাম্প শুরু হবে। সেপ্টেম্বরে চলে যাচ্ছে আবার ইংল্যান্ডে আপনার একটা ওয়ানডে সিরিজ আছে। ইংল্যান্ড থেকে আসার পরে কিন্তু আপনার একটা এশিয়া কাপ হওয়ার পসিবিলিটি আছে, এখনো কনফার্ম হয়নি, বাট ডিসেম্বরে একটা এশিয়া কাপ হবে ওয়ার্ল্ড কাপের আগে। তো কন্টিনিউয়াসলি আপনার ক্যাম্প চলে যাচ্ছে।